জিলকাদ মাস, জিলহাজ মাস আমাদের কাছে উল্লেখযোগ্য একটি মাস, হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত মাস। কুরআনুল কারিমে আল্লাহ পাক দুইজন নবী, এই বিশ্বে অনেক নবী, অনেক রাসূল, অনেক পয়গম্বর এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল অন্ধকার থেকে আলোর পথে মানুষকে নিয়ে আসা। কে আমাদের স্রষ্টা, আমরা কার সৃষ্টি, কি আমাদের দায়িত্ব, এই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যেই আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। সমস্ত নবীদের দাওয়াত একটি, সেটি হলো আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর মিলকিয়াত, আল্লাহ পাকের রুবুবিয়াত সম্পর্কে পরিচয় অর্জন করা এবং আল্লাহ পাকের একত্ববাদের এই স্বীকৃতির পরেই পুরাপুরি আল্লাহর দাসত্ব গ্রহণ করা, এই দাওয়াত নিয়ে এসেছিলেন। যারা এই দাওয়াতে বিশ্বাসী, যারা আল্লাহকে চিনতে পারবেন, যারা আল্লাহর জন্য হয়ে যেতে পারবেন, মনে প্রাণী আল্লাহকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, as-সাদিকুল মাসদুক বিশ্বনবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর উলুহিয়াতের যিনি পরিচয় পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী জীবন গড়তে পেরেছেন, পরিবার সমাজ গড়তে পেরেছেন, যিনি এই আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করতে পেরেছেন এবং এই স্বীকৃতি দিয়েছেন, বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে সব বেড়া অতিক্রম করে আল্লাহ পাক তাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাঠের বিনিময়ে জান্নাত দান করবে। দুইজন নবী, এতগুলি নবীর মধ্যে দুইজন নবী সর্বকালের সর্বযুগের জন্য উসওয়ায়ে হাসানা। কোরআনুল কারিমের ভাষা, কোরআনুল কারিমের শব্দ। উসওয়ায়ে হাসানা আপনার আমার বোধগম্য ভাষায় আমরা যেটা বুঝি সেটা হলো মডেল। এই দুইজন নবীকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য মডেল হিসাবে ঘোষণা করেছেন। একজন হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরজন হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা, মিল্লাতের পিতা, মানুষের পিতা। আজকে বড় ব্যাখ্যা করে আপনাদের সামনে তুলে ধরতে হয়। অনেকের মধ্যে এখন বলছে হযরত ইব্রাহিম নাকি মিল্লাতের পিতা নন, জাতির পিতা নন। তাহলে আল্লাহ পাক বলছেন সূরা যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আবিকুম তোমাদের বাপ, মিল্লাত এ তো আল্লাহ পাকের শব্দ, আপনার আমার তৈরি করা না। সাহাবীরা প্রশ্ন করলেন মা হাদিহিল আযাহি, কুরবানি কি? প্রিয় নবী বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের সুন্নত। হযরত ইব্রাহিম যে পিতা, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। তো এই দুইজন নবী, একজন হলেন বিশ্বনবী, অপরজন হলেন হযরত ইব্রাহিম। এই দুইজন নবীকে আল্লাহ পাক মডেল হিসাবে ঘোষণা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে, তার দিনের সমাপ্তি ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে, তার শরীয়তের বিধানের অতিরোধান ঘটেছে। হযরত ঈসা রুহুল্লাহর মৃত্যু হয়েছে, তার শরীয়তের সমাপ্তি ঘটেছে। কিন্তু হযরত ইব্রাহিমের যে দিন, যে শরিয়া, সেটা বিশ্বনবী যে ওটা অনুমোদন দিয়ে গেছেন, সেটা কিন্তু আজও বিলুপ্ত হয়নি, সেটা নষ্ট হয়নি, সেটা আজও বলবৎ আছে। এবং এইগুলি অনেকগুলি আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের বাণী। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাহ, হযরত ইব্রাহিমকে অনেক বিষয় আল্লাহ পাক পরীক্ষা করেছেন। একটা না, দুইটা না, তিনটা না, বিকালিমাহ, অনেকগুলি বিষয় আল্লাহ হযরত ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম এই পরীক্ষা দিতে গিয়ে তিনি সময় নেননি, তিনি চিন্তা করেননি, তিনি আগে পরে কিছু ভাবেন নাই। আপনি আমি মসজিদে আসলেও আগে পরে ভাবি, আপনি আমি কুরবানি করতে গিয়েও আগে পরে ভাবছি, আপনি আমি যে কোনো কাজ করি, শুধু আপনি না, এই যে বড় বড় কথা যিনি বলছে তিনিও আগে আগে ভাবি। এটা করলে আমার কতটুকুন প্রফিট আছে, কতটুকুন ক্ষতি আছে, এটা করব কি করব না, সেটা আল্লাহর নির্দেশ হলেও আপনি আমি চিন্তা করি। কিন্তু হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক যখন যা নির্দেশ দিয়েছেন, আল্লাহ বললেন ইব্রাহিম আসলিম,
আত্মসমর্পণ করো, আমার জন্য তৈরি হয়ে যাও, আমি যা বলবো তা মানতে হবে, পারবা? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করি, আমার আহলে আওলাদের সাথে পরামর্শ করি, আমার বন্ধু বান্ধবদের সাথে সলা পরামর্শ করি, এরকম কোনো সময় নেননি, কোনো এই ধরনের খোঁড়া যুক্তিও তুলে ধরেননি। আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম ওইখানে ওই স্থানে দাঁড়িয়ে সরাসরি বলছেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম মহান প্রভু আল্লাহর জন্য। ইব্রাহিম রেডি, তাহলে যা বলবো তা মানতে হবে, আমি তৈরি। আল্লাহ হযরত ইব্রাহিমকে কত বিষয়ে আল্লাহ পরীক্ষা করলেন যে আল্লাহ পাককে চিনতে গিয়ে হযরত ইব্রাহিম নিজের জীবন এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে নমরুদ। আল্লাহ পাক ফেরেশতাদের পাঠিয়ে দিলেন যে যাও আমার নবী ইব্রাহিমকে পুড়ছে নমরুদ, তোমরা সাহায্য করো। মুমিন, আপনি আমিও কিন্তু মুসলমান, আপনি আমিও কিন্তু মুমিন, আপনি আমিও কিন্তু নামাজ পড়ি, আপনি আমিও কিন্তু এই অঙ্গীকার কম পক্ষে দিনে 17 রাকাত ফরজ নামাজে এই স্বীকৃতি আল্লাহকে দিয়েছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার, তুমি সাহায্য করলে অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। এটা আপনি আমি বলি, হযরত ইব্রাহিমও বলেন। জিবরাইল ফেরেশতার মতো ফেরেশতা এসে বললেন যে ইব্রাহিম, নমরুদ তোমাকে পুড়বে, আমাদের কি কিছুই করণীয় নাই, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আপনি একটু হুকুম দেন, এই আগুনগুলি তুলে নমরুদকে পুড়ে ছাই করে দেই। হযরত ইব্রাহিম কি সেই অনুমতি দিয়েছিলেন? সেই সাহায্য নিয়েছিলেন? তিনি কি বললেন যে পুড়ে দাও? হযরত ইব্রাহিম বললেন, কেন? তোমরা সাহায্য করতে এসেছো, আমার আল্লাহ সাহায্য করতে পারবেন না? আমার তো অঙ্গীকার, আমি তো স্বীকৃতি দিয়েছি, আমি তো এই ওয়াদায় আবদ্ধ যে আমি তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য নেব, তোমাদের সাহায্যের তো প্রয়োজন নেই। আল্লাহ সাহায্য করলে আর কারো সাহায্যের কি প্রয়োজন আছে? আমরা আসলে আল্লাহকে চিনতেই জানি না। আমরা আসলে আল্লাহ সম্পর্কে আমাদের যে ধরনের জ্ঞান থাকা উচিত সেই জ্ঞানের অনেক আমরা অনেক নিচে নেমে আসি। আল্লাহ সম্পর্কে আমাদের সেই চিন্তা নেই যে আল্লাহ পাক বলছেন বান্দা তুমি এখানেই থাকো, ইন্না মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেই অবস্থায় যেখানেই থাকো আমি তোমার সাথে আছি, আমি তোমার কাছেই আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ে যে এই মোটা রোগটা, এটার থেকেও আমি নিকটে আছি, আমি দূরে থাকি না, তোমাকে ছেড়ে দেই নেই। অথচ আল্লাহ তো আছেন আরশে আজিমে বসে, আর আল্লাহ বলছেন সব জায়গায় সবখানেই আছি। বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহ আরশে আজিমে আছেন, অপর আয়াতে বলছেন আল্লাহ সব জায়গায় আছে। আমাদের সৌভাগ্য হয়েছে 75 তলা বিল্ডিং এ উঠেছি। 75 তলা বিল্ডিং এ উঠে প্রত্যেকটা ফ্লোরে 1000 করে লোক কাজ করে। এই 75,000 লোককে এদের যে এমডি, এদের যে চেয়ারম্যান, তিনি একটা কক্ষে বসে 75,000 লোকের গতিবিধি লক্ষ্য করেন। কে কাজ করছে, কে ফাঁকি দিচ্ছে, কে চলে যাচ্ছে, কে টয়লেটে, কে প্রেমিকার সাথে গল্প করছে, কে চা পান করছে। একটি রুমে বসে এদের এমডি, এদের চেয়ারম্যান যদি দেখতে পারেন, এবং এই 75,000 লোক সবাই জানে যে আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের কিন্তু দেখছেন, ফাঁকি দিচ্ছি না কাজ করছে, তিনিও দেখছেন। তিনি যেমন দেখছেন এবং এই 75,000 লোকও জানে যে আমরা তার নেটওয়ার্কের মধ্যেই আছি, পালাবার কোনো সুযোগ, ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ সে কথাই বলছেন আমি আরশে আজিমে আছি, কিন্তু আমার চোখ, আমার ক্ষমতা, আমার কুদরত, আমার শক্তি সব জায়গায় তোমাদেরকে ঘিরে রেখেছে, আমি তোমাদেরকে ছেড়ে দেইনি। হযরত ইব্রাহিম এই যে আল্লাহ সম্পর্কে মৌলিক এই বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর জন্য পাগল। আল্লাহ তো বলেছেন বান্দা তুমি 1 হাত আমার কাছে এসো, আমি 10 হাত তোমার কাছে ছুটে চলে যাব। বান্দা তুমি দৌড় দিয়ে আসো, আমি বিদ্যুৎ গতিতে তোমার কাছে ছুটে চলে যাব। তুমি আল্লাহ বলে ডাক দিতে তোমার দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। এই বিশ্বাসটা ছিল হযরত ইব্রাহিমের। আর আপনি আমি দোয়া করি, আপনি আমি বলি যে আল্লাহ আমাকে দেখছেন, কিন্তু আপনার আমার চিন্তা ওই পর্যায়ে পৌঁছতে পারেনি। কেন জানেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব। কারো দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেন না। কিন্তু ওই যে প্রিয় নবী বললেন যে একজনকে দেখলাম ইয়া রব্বে বলে দোয়া করছে,
তার দোয়া কবুল হবে না। কেন? মালবাসুকা হারাম, পোশাকটা তার হারাম, তার রক্ত হারাম, তার গোশত হারাম, তার চিন্তা চেতনাটাই হারাম, তার চিন্তা চেতনার ভিতরেই তো ত্রুটি। আল্লাহ সম্পর্কে তার মৌলিক ধারণাই নাই, বিশ্বাসই নাই, ডাকতে হয় তাই ডাকছে। ওই ডাক আল্লাহ পাক শুনবেন না, শুনবেন না। হযরত ইব্রাহিমের এই ধরনের জগা খিচুড়ি মার্কা ঈমান ছিল না। তিনি বলছেন যে আল্লাহ যদি সাহায্য করতে পারেন, কারো সাহায্যের আমার প্রয়োজন নেই। নমরুদ আগুনে নিক্ষেপ করলো, কি পেরেছিল পুড়াতে? আল্লাহ ছোট্ট করে নোটিশ করলেন আগুনের উপরে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সব আগুন পুড়তে পারে না। এই কারেন্টের আগুন পুড়ে দিতে পারে, একটা মেসের কাঠি পুড়ে দিতে পারে, দেশের চুলা পুড়ে দিতে পারে, কিন্তু ওই যে দেখেন রাত্রের বেলায় একটা আগুন কিন্তু পিছনে নিয়ে ঘুরে বেড়ায়, এই চালে, ওই খড়ে, ওই বাড়িতে, ওই কাপড়ে, পিছনে আগুন জ্বলছে। পুড়তে পারে? পুড়তে পারে না। কোন আগুনকে আল্লাহ পাক পুড়ার শক্তি দিয়েছেন? দুনিয়াতেই দেখছি আগুন আছে কিন্তু পুড়তে পারে না। আল্লাহ পাক বললেন, এই আগুন, জ্বালাবার শক্তি আমি দিয়েছি, খবরদার, ইব্রাহিম আমার, আমি ইব্রাহিমের, একটা লোম তুমি জ্বালাতে পারবে না, পুড়বে না, খবরদার, কোরআনের কথা। তার জন্য শান্তির বাগিচায় পরিণত হয়ে যাও। হযরত ইব্রাহিম, ওয়াইযিবতালা ইব্রাহিম, অনেক বিষয় আল্লাহ পরীক্ষা করেছেন, পাস পাস গ্রেস দিয়ে না, একবার ফেল করে পরের বার না, তাৎক্ষণিক ভাবে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবেই অ্যান্সার দিয়ে কৃতকার্য হয়েছে। আজকে মনে বড় ব্যথা, বড় দুঃখ, আমি এখান থেকেই শেষ, আমার জেনারেশন নেই, আমি নিঃসন্তান। কিন্তু মনের ভিতরে বিশ্বাস, আল্লাহকে চাইলে বিমুখ কেউ হয় না। আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার ছেলে দাও। ছেলে তো অনেকেই চান, ছেলে হওয়ার পরে এই ছেলে হয়ে গেল, ইমাম সাহেব দোয়া করলেন, জনগণকে খাওয়ালেন, একটা ছেলে পেলেন, 20 বছর পরে ওই ইমামের কাছে এখন এসে চুপ করে বসে আছে। কি হলো? ইমাম সাহেব আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে? বলো, ওর জন্য এখন থানায় আর কোর্টে দৌড়াতে দৌড়াতে আমার স্যান্ডেল ক্ষয় হয়ে গেল। কি ছেলে নিলেন? এমন একটা ছেলে নিলেন যেই ছেলের জন্য এখন মুখ দেখাতে পারছেন না। হযরত ইব্রাহিম চাওয়ার আগেই শব্দ চয়ন কত সুন্দর, কি শব্দে, কি বাক্যে আল্লাহর কাছে উপস্থাপন করছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার, সুসন্তান, ভদ্র, নম্র একটা সন্তান আমি তোমার কাছে চাচ্ছি আল্লাহ। যেই সন্তান হিরোইন সেবন করবে না, যে সন্তান অপরের মেয়ের গায়ে অ্যাসিড মারবে না, যেই সন্তানের জন্য বাড়ি ঘর সব শেষ করে দিয়ে আমাকে ওই জেলখানায় যেতে হবে না, যেই সন্তানের জন্য আমি সমাজে মুখ লুকিয়ে থাকবো, এই ধরনের সন্তান দিও না আল্লাহ। রব্বে হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার, দিনদার, ভদ্র, নম্র, একটা অনুগত আমাকে সন্তান দাও। তাহলে যেমনটা চাইলেন তেমনটা আল্লাহ পাক বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার চাহিদা অনুযায়ী তোমাকে ছেলে দিয়ে দিলাম। বড় মহব্বত, বুড়ো বয়সে ছেলে পেয়েছে। ছেলেরা কিন্তু, মেয়েরা কিন্তু ওরা আগে বাপ ডাকে না। আমার অভিজ্ঞতা আমি বলছি, আপনাদেরটা ডাকে কিনা জানি না। ওরা আগে বাপ ডাকে না, আগে আমরাই তাদেরকে বাপ ডাকি। 2 বছর 3 বছর ছেলে কোলে নিয়ে, বুকে নিয়ে আব্বা আব্বা আব্বা, ছেলে বলছে মুসমুস করে, ফিক করে হাসছে, আমি কিন্তু এখন বাপ বলতে পারবো না, এখন তুমিই ডাকো, পরে দেখা যাবে, আমি পরে ডাকবো। হযরত ইব্রাহিমের ব্যতিক্রম না, বড় মহব্বতের ছেলে। আল্লাহ বলেন, ইব্রাহিম কারে বেশি ভালোবাসো? এখন যদি প্রশ্ন করি কারে বেশি ভালোবাসেন, লাভ মারে সবাই উঠে বলবেন, হ্যাঁ আল্লাহকে বেশি ভালোবাসে। সবাই বলবেন, এটা আমার মুখস্থ আছে, তাদেরকে জিজ্ঞাসা করার কিছু নেই। আল্লাহ বলেন, ইব্রাহিম কারে বেশি ভালোবাসো, আমারে না তোমার ওই সন্তানটাকে? হযরত ইব্রাহিম বলছেন, আল্লাহ তোমারই বেশি ভালোবাসেন। আমি পরীক্ষা করবো, কিন্তু করেন, তোমার স্ত্রীকে, তোমার ওই বাচ্চাটাকে ওই মরু প্রান্তরে রেখে আসো। ওই যে গাছ নাই, বৃক্ষলতা নাই, পানি নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, একটা মরু প্রান্তর, কোনো গাছ গাছালি, বাড়ি ঘর কিচ্ছু নেই। কেন? এটা কেমন? এ ধরনের প্রশ্ন ছিল? বাচ্চা একটা হয়েছে,
ছেলে বলে, স্বামী বলে, হুজুর খুব ভালো ওয়াজ করলো, তাদের তারাবি খুব সুন্দর, কি সুন্দর দোয়া করছে, ওই ছেলে নাকি দোয়া করলে বাপ মা জান্নাত পাওয়া যাবে, আমি ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো। স্ত্রী বলছে কাজ নাই, মাদ্রাসায় পড়তে দিব, পরের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে, এই পরের বাড়ি খাওয়ার জন্য মাদ্রাসায় পড়াবো। দুইজনের মধ্যে লেগে গেছে, বিছানায় শুয়ে শুয়ে ঝগড়া করছে। কাকে বেশি ভালোবাসো? তোমাকে পরীক্ষা হবে, করেন, মরুপ্রান্তরে রেখে আসো, কোনো প্রশ্ন নেই। চলো এই স্ত্রী উঠো, হাজারা রেডি, বাচ্চাটাকে নাও, কোথায়? প্রশ্ন নাই। কারণ কি জানেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন একটা ছেলে, এমন একটা পরিবার, এমন একটা স্ত্রী দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হবে, কলিজা ঠান্ডা হবে। আপনি বিয়ে করতে গেলেন, টাকা কেমন আছে সেটা দেখলেন, কি পাস, বিএ পাস, এমএ পাস, সেটা দেখলেন। শরীরের বাহ্যিক সৌন্দর্য কেমন, বলে 1,00,000 একটা। এই শরীরের সৌন্দর্য দেখে নিলেন, টাকা দেখে নিলেন, চাকরি দেখে নিলেন, বাড়িতে এসে এখন বলছে তোমার বাপ মায়ের সেবা করতে পারবো না, চা তৈরি করতে পারবো না, তোমাকেও চা তৈরি করে খাওয়াতে পারবো না। এখন স্ত্রী চলে একদিক, স্বামী চলে আরেক দিক, স্বামী হুকুম করে আর স্ত্রী তার উল্টাটা করে। এখন পানি পড়া নিতে আসছেন, হুজুর একটু পানি পড়া দেন না, আমার স্ত্রীটা কথা শুনে না, বাঁকা হয়ে চলে, খালি পানি পড়া। আরো কোনো পড়া দিলেও ওই স্ত্রী সোজা হবে না, কারণ আপনি তো বাহ্যিক চাম দেখে নিয়েছেন, টাকা দেখে নিয়েছেন, আপনি তো ধর্ম, আদর্শ, ভদ্রতা, নম্রতা দেখে তো নেননি। প্রিয় আল্লাহ পাক বললেন সেজন্য যে আল্লাহর কাছে প্রার্থনা করো যে আল্লাহ এমন স্ত্রী, এমন সন্তান দাও যাকে দেখলে, যার কাছে থাকলে চক্ষুটা আমার ঠান্ডা হবে। এই পৃথিবীতে কোথাও শান্তি নাই, কোথাও শান্তি নাই। মন্ত্রী, মিনিস্টার, বড় আমলা, ডিসি, এসপি, টাকা পয়সা, বাড়ি ঘর, কোনোটাতেই শান্তি নেই। কোরআনে বলছেন শান্তি একটা জায়গায় আছে দুনিয়াতে, লিতাসকুনু ইলাইহা, শান্তি আছে স্ত্রীর কাছে, স্ত্রীর শান্তি আছে স্বামীর কাছে, স্বামীটা আছে স্ত্রীর কাছে, আর কোথাও শান্তি। তো সেটাও যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী না পান, না নেন, তো ওটা তো জাহান্নামের আরেকটা কারখানা। হযরত ইব্রাহিম বললেন রেডি, চলো, কোনো প্রশ্ন নাই। মা হাজারা, আজকার যে বাইতুল্লাহ, আজকার যে হজরে আসওয়াদ, এই দরজার কাছে সেদিন ঘর ছিল না, ওইখানে হজরত ইসমাইলকে, মা হাজারাকে রেখে হজরত ইব্রাহিম চলে যাচ্ছে। মা হাজারা দেখলেন কোনোদিন গন্ডগোল হয়নি, মনোমালিন্য হয়নি, এই শাস্তি, অপরাধটা কেন? তিনি নিজে নিজে চিন্তা করছেন। এবার ইব্রাহিম, হজরত ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম অপরাধ, কোনো জবাব নেই, চলে যাচ্ছে। ইব্রাহিম একটা কথা শুধু শুনতে চায়, এটা কি আল্লাহর হুকুম নাকি তোমার ইচ্ছা? এইটুকুন আমাকে বলে যাও। হযরত ইব্রাহিম পিছনের দিকে আর মুখ করতে পারছেন না। এই আদরের সন্তানকে রেখে যাবেন আজকে মরু প্রান্তরে। আমি বহু লোককে দেখেছি নিজের সন্তানকে যখন রেখে আসে চোখে পানি, ছেলের মুখের দিকে তাকাতে পারে না, অস্থির হয়ে যায়। হযরত ইব্রাহিম বার্ধক্য বয়সে ছেলে পেলেন, আল্লাহর নির্দেশ, মরু প্রান্তরে। একটা যদি বাড়িঘর থাকতো, মানুষ থাকতো, খাওয়ার থাকতো, তাও মনে একটা সান্ত্বনা থাকতো, কিছুই যে নেই। হযরত হাজেরা বললেন, ইব্রাহিম আল্লাহর হুকুম না তোমার ইচ্ছা, এটা শুধু বলে যাও। হযরত ইব্রাহিম সামনের দিকে মুখ করে বলছেন, ইব্রাহিম যা কিছু করে আল্লাহর হুকুমেই করে, আল্লাহর ইচ্ছাই করে। পরিবারটা কেমন? মা হাজেরা বলছেন, এটা যদি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর নির্দেশে হয়, আমার কোনো ভয় নেই, আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি আল্লাহর ক্ষতি করি নাই, সুতরাং আল্লাহ আমার ক্ষতি করবেন না। আমি আল্লাহর, সুতরাং আল্লাহ আমার জন্য হয়ে যাবেন। আছে আপনার আমার সেই বিশ্বাস যে আল্লাহ আমার জন্য হয়ে যাবেন? আপনার আমার ভিতরে ওই চিন্তা আছে? কেন নাই? কি কারণ? হযরত হাজেরা বললেন, কোনো চিন্তা নাই, আল্লাহ বেইজ্জত করবেন না আমাকে। হযরত ইব্রাহিম চলে গেলেন। বুখারীর হাদিস, আর দেখা যায় না। এবার সামনের দিকে দুই হাত তুললেন হযরত ইব্রাহিম, কিবলামুখী হয়ে দোয়া করছেন। সূরা ইব্রাহিমে আল্লাহ কোট করছেন হযরত ইব্রাহিমের দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত
লাআল্লাহুম ইয়াশকুরুন। এই একটা আয়াত সূরা ইব্রাহিমের বাড়িতে গিয়ে পড়ে দেখেন আর মিলান যে আল্লাহ পাক কিভাবে হযরত ইব্রাহিমের দোয়াটা কবুল করেছেন। হযরত ইব্রাহিম বললেন, এমন একটা মরুপ্রান্তরে উন্মুক্ত স্থানে গাছপালাহীন একটা পরিবেশে, মানব শূন্য একটা পরিবেশে আমার এই ও সন্তানকে স্ত্রীকে রেখে গেলাম, আল্লাহ তুমি এদের ওসিলায় এখানে ফল ফসলাদি খাওয়ার ব্যবস্থা করে দাও, এদের ওসিলায় নামাজের ব্যবস্থা করে দাও এবং মানুষের মনগুলি এদিকে আকৃষ্ট করে দাও যেন তারা আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হযরত ইব্রাহিম চলে গেলেন, মা হাজরার খেজুর শেষ, পানি শেষ, এবার পানির জন্য হযরত শিশু ইসমাইল ছটফট করছেন। মা হাজরা সাফা পাহাড়ে উঠে মারওয়ার দিকে তাকাচ্ছেন, সেই রোদের তাপে মরিচিকায় পানি যেন ঢেউ খেলছে। মা হাজরা ওই মারওয়ার দিকে পানি আছে এই মনে করে দৌড়াচ্ছেন, মারওয়ায় গিয়ে দেখেন পানি নেই, আবার সাফার দিকে দৌড়াচ্ছেন। আজও হাজিরা যায় ওই মারওয়াতে গিয়ে, সাফায় গিয়ে সেই ধরনের পরিবেশ কৃত্রিম উপায়ে সৃষ্টি করে রাখা হয়েছে, মনে হয় কাদা, মনে হয় পানি, কিন্তু সেখানে সেই পানিও নেই, কাদাও নেই, কিন্তু আজ তো সেখানে তাপও নেই। আজকে যদি কেউ আন্ডারগ্রাউন্ডে সেই সাফা মারওয়ায় সাই করে, মনে হয় সোয়েটার গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে তাকে দৌড়াতে হবে, এত এসি, ঠান্ডা বাতাস, এবং এইভাবে চতুর্থ পঞ্চম তলা পর্যন্ত দৌড়াচ্ছে। সেদিন মা হাজরা দৌড়াইছিলেন পানির জন্য, আজকে পানির অভাব নেই, কিন্তু হযরত ইব্রাহিমের অনুসরণে, মা হাজরার অনুসরণে হাজী সাহেবদেরকে উমরা করতে গেলে, হজ করতে গেলে ওই সাফা মারওয়ায় ওই দুই লাইটের মাঝখানে সেই সাই, সেই দৌড়ানো অব্যাহত আছে, সেটা পালন করতেই হবে। এটাকে বলা হয় শেয়ার ইব্রাহিম। পানি নেই, হঠাৎ করে একটা আওয়াজ, মা হাজরা দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন, কিসের আওয়াজ? ডাক্তাররা বলেন, যারা বিশেষ করে সাইকোলজিস্ট, সিজোফ্রেনিয়া রোগের একটা লক্ষণ হলো যারা আজগবি কথা শুনে, আজগবি আওয়াজ শুনতে পায়। সিজোফ্রেনিয়া রোগীর লক্ষণ হলো দুইজন মানুষ এক জায়গায় যদি কথা বলে, তো এই লোক মনে করে ঠিক আমাকে নিয়ে কোনো একটা ষড়যন্ত্র করছে, এটা হলো সিজোফ্রেনিয়া রোগের লক্ষণ। মা হাজরা চিন্তা করলেন, আওয়াজটা কিসের, কিসের শব্দ? থমকে গেলেন, কিছুক্ষণ পরে আবার একটা আওয়াজ। মা হাজরা এবার বললেন, এটা সিজোফ্রেনিয়া না, এটা ওই ধরনের কোনো আজগবি শব্দ না, এটা পরিষ্কার। মা হাজরা বললেন, কে আপনি? সাহায্য করতে চলে সামনে আসুন। সাদা পোশাকে, যেখানে কোনো মানুষ ছিল না, হঠাৎ একটা মানুষের আগমন। সেই লোকটি হলেন হযরত জিবরাইল। কেউ বলছেন হযরত ইসমাইলের পায়ের গোড়ালির আঘাতে, আর কেউ বলছেন হযরত জিবরাইলের পায়ের আঘাতে, কেউ বলছেন ইসমাইলের পায়ের আঘাতে এই জমজম কূপের সৃষ্টি হয়ে গেল, পানির ফোয়ারা বয়ে যাচ্ছে। যেখানে কোনো পানি ছিল না, এত পানি, এবং এই পানি নিয়ে পরীক্ষা গবেষণা হচ্ছে আকাশের নিচে, জমিনের উপরে। আর এখন তো অনেকেই আমরা বিলাসী জীবন যাপন করি, উন্নত মানের পানি পান করি, পানির নাম মাম, পানির নাম মম, পানির নাম পানি, প্রাণ, পানির নাম কি বলে জীবন, পানির নাম হয়ে গেছে ওয়াটার। পানির গায়ে লেখা আছে আগামী 30 জুন পর্যন্ত, এই 1 জুলাই করলে এটা ডিসকালার হয়ে যাবে, শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাবে, মেয়াদ শেষ। কিন্তু জমজমের কূপের পানির এই মেয়াদ কোনোদিন শেষ হবে না। আপনি এক গ্লাস পানি বোতলে ওই ফ্রিজে রেখে দেন, 10 বছর 15 বছর পরে দেখবেন কোনো ডিসকালার হয়নি, কোনো দাগ পড়েনি। আকাশের নিচে, জমিনের উপরে এত বিশুদ্ধ পানি নেই, এবং এত পানি আল্লাহ ওইখানে রেখেছেন যে আপনার ফারাক্কাবাদের কারণে এই পদ্মা এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। কিন্তু জমজমের পানি এত ডেলি ডেলি গ্যালন গ্যালন পানি উত্তোলন করা হচ্ছে, কোনো কমতি পড়ছে না। জমজমের কূপ আবিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক এবার বলছেন, ইব্রাহিম আরেকটা পরীক্ষা কি, তুমি ওই ছেলেটাকে দেখতে যাচ্ছ তো, কি করতে হবে? ওই ছেলেটা রাখাই হবে না, ওইটাকে জবাই করে দাও, ওর উপরে ছুরি চালাও। পারবেন? পারবেন? পাবেন না। পারলে এই রানীবাজার মসজিদের অভিভাবকদের চাহিদা অনুযায়ী মাদ্রাসায় জায়গা দেওয়া যেত না। সবাই নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারকে আগে কেন ভর্তি করতেন? যে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আপত্তি নেই, কিন্তু মাওলানা সাহেব আমার ছেলে যেন আমার জানাজায় ইমামতি করে যেন আল্লাহর কাছে বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি এই ধরনের একটা ছেলে তৈরি করতে চাই। বলবেন আপনারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কথা শুনবো, কিন্তু এই যে পরীক্ষা এই জায়গায় ফেল। আমরা মাদ্রাসা করেছি আজ থেকে 50 বছর বয়স হয়ে গেল। রানীবাজারবাসী আপনাদেরকে বলতে চাই, নিজের আত্মাকে জিজ্ঞাসা করেন। যাকাত দেন, ওসর দেন, ফিতরা দেন, বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু আপনার ঘরে কয়টা ছেলে তৈরি হয়েছে?
কয়টা আপনার ঘরে কোরআনের হাফেজ আছে? আপনি আপনার ছেলেকে প্রফেসর বানান। কে বলে প্রফেসররা? আমাদের ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেব প্রফেসর ছিলেন না, কিন্তু তিনি মসজিদে আসলে খুতবা দিতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি, মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, কিন্তু নামাজে দাঁড়ালে তিনি ইমাম। তিনি বাপ মায়ের জানাজায় ইমামতি করছেন। আজও অনেক তৈরি হচ্ছে। আপনারাও আমরাও পারি। কেন অন্যের ছেলে আমার জানাজা পড়াবে? কেন আমার ছেলে আমার জানাজা পড়াতে ব্যর্থ? ছেলেদেরকে পারি নাই, নাতি পোতাদেরকে করি, তাদেরকে ট্রেনিং দেই। কাকে বেশি ভালোবাসেন ওটা জবাই করে দাও। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ এটা কি? এ কথা বলেছিলেন। ছেলেটাকে ডেকে বলছেন, মানে ছেলেরও বয়স হয়েছে, আল্লাহ দেখাতে চাচ্ছেন যে তুমি যে নেককার ছেলে চাইলা, দেখো তো নেককারটা কেমন, এটা একটু দেখে নাও, তুমি বাজিয়ে নাও। বেটা কি আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে। ছেলে কি করলেন? বাপকে ধরে এমনি একটা ধাক্কা মেরে দিলেন, দিয়ে বললেন বাপ পাগল হয়ে গেছে, বলে দৌড় দিলেন নাকি? ছেলেটা কেমন নেককার আল্লাহ বলছেন দেখে না। ছেলেকে বলছেন, বেটা ফানজুর মাযা তারা, তুমি এখন বলো কি করবো? ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহ বলেছেন কিসের দেখা দেখি, কিসের পরামর্শ, কিসের চিন্তা? কিচ্ছু লাগবে না, আপনি ছুরি চালিয়ে দেন। আল্লাহ বলেছেন কোনো চিন্তা নেই, ছুরি চালিয়ে দেন। আল্লাহ দেখাই দিলেন কেমন নেককার, দেখে নাও তুমি কেমন নেককার দিয়েছি আমি। ছুরি চালাইলেন, ওই দিন আগুন পুড়ে নাই, আর আজকে ছুরি কাটছে না, রক্ত প্রবাহিত হচ্ছে। হযরত ইব্রাহিম চোখ খুলে দেখছেন বা দেখতে পাচ্ছেন ছেলে জবাই হয় না, দাঁড়িয়ে আছে। একটা দুম্বা, একটা মেষ জবাই হয়ে গেছে। হযরত ইব্রাহিম কি খুশি হলেন? না। কেন? এই কুরবানির প্রথা আজকে হঠাৎ করে না। আল্লাহ কোরআনে সূরা মায়েদায় 27-28 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে অতলু আলাইহিম নাবা ইবনাই আদম, আদমের দুই পুত্রের কাহিনী বিল হাক্কে, সত্যের সাথে বর্ণনা করা হচ্ছে। কি ইযকাররাবা কুরবানান, ওরা দুইজন যখন কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হলো, তৈরি হয়ে গেল, তৈরি জবাই হয়ে গেল, কুরবানি করে দিলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই, চিন্তা আমি তো লজ্জায় পড়ে গেলাম, আমি তো বেইজ্জত হয়ে গেলাম। এখন বলছি কি জানেন? লা আক্তুলান্না, কোরআনের কথা, আমার কুরবানি কবুল হয় নাই, তোমারটা হয়েছে, অতএব আমি তোমাকে জবাই করে ফেলবো। আমি বেইজ্জত হয়ে যাচ্ছি, অপমান হয়ে যাচ্ছি। এবার এই মাজলুম, ওই অত্যাচারিত ভাই, তিনি বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সবারই কুরবানি কবুল হয় না রে ভাই। যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল হবে, মুত্তাকি ছাড়া কুরবানি মঞ্জুর হবে না। অর্থাৎ হাবিল আর কাবিল দুই ভাই। কাবিলের সাথে জন্ম নিয়েছিল আকলিমা, হাবিলের সাথে জন্ম নিয়েছিল, তার নাম হলো লাবলুজা। এখন যেমন 14 প্রকারের মহিলা বিবাহ করা হারাম, চাচাতো বোন মামাতো বোন এদের সঙ্গে বিয়ে জায়েজ, কিন্তু নিজের বোন, নিজের ফুফু, নিজের খালা এদের সাথে বিবাহ হারাম। ওই সময়ে হাবিলের সাথে যেটা জন্ম নিবে সেটা হাবিলের জন্য হারাম, কাবিলের সাথে যেটা জন্ম নিবে সেটা কাবিলের জন্য হারাম। কি বিবাহ প্রথাটা অল্টারনেট, হাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে সেটা কাবিলের সাথে, কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে সেটা হাবিলের সাথে। ভাগ্যক্রমে আমরা তো সবাই এই বাহ্যিক এই সৌন্দর্য তো সবার কাছেই প্রিয়, নামাজ পড়ুক আর না পড়ুক। কাবিল দাবি করে বসলো আমার সাথে যেটা জন্ম নিয়েছে আমি এটা আমি নেব। হাবিল বলছে না, শরীয়ত অনুযায়ী আমি পাই। হযরতে আদম বললেন দুই ভাই কুরবানি করো। কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো। হাবিল মেষ চড়াতো, মেষের মালিক ছিল, আর কাবিল শস্য ক্ষেত এই তার ছিল, সে কিছু শস্য পাহাড়ের উপরে রেখে আসলো। তখনকার শরীয়ত যার কুরবানি কবুল হবে, স্বর্গ থেকে জান্নাত থেকে আগুন এসে তারটা পুড়ে ছাই করে দিয়ে চলে যাবে। যারটা কুরবানি মঞ্জুর হবে না তারটা পড়ে থাকবে। আল্লাহ আপনার উপরে আমার উপরে রহম করেছেন। আজকে যদি ওই প্রথা থাকতো তাহলে সুদখোর, ঘুষখোর, চুগলখোর, মুনাফিক, শয়তান, বাটপার, চিটাও, প্রতারক, নিজের বোনকে ফাঁকি দিয়েছে, নিজের ফুফুকে ফাঁকি দিয়েছে, নিজের ভাইকে ফাঁকি দিয়েছে, সব ধরা পড়ে যেত, কারণ এর কুরবানি কবুল হয়নি। আজকে যদি এই যে আমাদের সরকার দিনরাত দুর্নীতি দমন পাচ্ছে না, দুর্নীতি বন্ধ হয়ে যেত। যেই লোকটা দুর্নীতি করেছে, সুদ খেয়েছে, ওর বাড়ির গেটে সরকারি পয়সায় খরচ করে লিখে আসতে হতো সুদখোরের বাড়ি। যে ঘুষখোর তার বাড়ি লিখে আসতে হতো ঘুষখোর।
যে বোনকে ফাঁকি দিয়েছে তার বাড়িতে লিখে হকদারের হক নষ্ট করেছে, এগুলো যদি লিখে দেওয়া হতো সব ফেরেশতা জিবরাইল হয়ে যেত। কুরবানি কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে না, যারা রাসূলের পায়রাবি করে না, যারা নামাজ পড়ে না তারা মুত্তাকি না, যারা সুদ খায় তারা মুত্তাকি না, যারা ঘুষ খায় তারা মুত্তাকি না, যারা মিথ্যা কথা বলে তারা মুত্তাকি না, যারা ওজনে কম দেয় বেশি নেয় মুত্তাকি না, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে রাস্তাঘাট বন্ধ করে দেয়, এরা মুত্তাকি না, এদের কুরবানি কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছে, কবি মুত্তাকি না হলে কুরবানি কবুল হবে না। লাখ তোলার নাক তোমাকে জবাই করে ফেলবো, তুমি জবাই করে দাও আমাকে। হযরত ইব্রাহিম চিন্তা করলেন, কুরবানি করলাম ছেলে জবাই হয় নাই, হয়ে গেল মেষ, আমার কুরবানি কবুল হয়নি। ইস্তেগফার পড়ছেন, তওবা পড়ছেন। আল্লাহ এবার বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশুদ্ধ হয়ে আবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য এই কুরবানি, তোমাকে খুশি করার জন্য এই কুরবানি। আবার ধরতে যাচ্ছে, এবার আল্লাহ বলছেন, না ইব্রাহিম আর ধরতে হবে না, আমি তো তোমার কুরবানির পশুর গোশত, হাড়, রক্ত এগুলো চাই নাই তো। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি চেয়েছি তোমার তাকওয়া, তোমার এই অন্তরটা, সেটা আমি পেয়ে গেছি ইব্রাহিম। আর ওইটা তার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই প্রকৃত মুত্তাকির কুরবানি আমি আল্লাহ আরশ আযমে কবুল করে থাকি। ব্রাদার মিল্লাত, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, কুরবানির পশুটা দেখানোর জন্য না, কুরবানির গোশত সম্পূর্ণটাই ফ্রিজে রাখার জন্য না, কুরবানির পরবর্তী 3 দিন আইয়ামে তাশরিক, গোশত খাওয়ার দিন, গোশত শুকিয়ে রাখার দিন, শুকানোর দিন, মানে আপনি দীর্ঘদিন ধরে খান, শরীয়ত এটা আপনাকে অনুমতি দিয়েছে, কিন্তু সম্পূর্ণটা ফ্রিজে রেখে ফাঁকি দিয়ে দিলেন মানুষকে। হ্যাঁ, তবে ওই সমস্ত লোকদেরকেও চিহ্নিত করবেন, কিছু লোক আবার আপনার বাড়ি থেকে গোশত নিয়ে যায় শেষে নিয়ে যায় বিক্রি করে। এই জন্য নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দেখেন না কারা কুরবানি দিতে পারছে না, তাদেরকে বাছাই করে করে তাদের বাড়িতে কুরবানির গোশত পৌঁছিয়ে দিন, তাদের পাশে দাঁড়ান, তাদের খবর নিন। আপনি আমি কিনতে পারবো, কিন্তু অনেকেই আছে এই কুরবানিতে একটু খায়, আবার আরেকটা কুরবানির জন্য অপেক্ষা করে। অতএব তাদের প্রতি আপনি এবং আমি সহানুভূতি প্রদর্শন করি, তাদেরকে এই কুরবানির আনন্দে আমরা যেন শামিল করে নিতে পারি। সবচেয়ে মনে রাখবেন, আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানি করতে হবে। আর আমরা এই সন্তুষ্টিটা যে করি তার প্রমাণ কুরবানির নামাজের আগে করি না, কুরবানির নামাজের পরে করি। সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা ত্রুটিমুক্ত প্রাণীগুলি আমরা খুঁজে খুঁজে করি। অতএব এইগুলি যেমন দেখি, বাকিগুলিও যেন আল্লাহ পাক আমাদেরকে দেখা এবং পালন করার তৌফিক দান করেন। সবাই বলে আমি। শুক্রবারের দিন বেশি বেশি দরুদ পড়া উত্তম। আপনারা আপনাদের পরিবারের বাচ্চাদেরকে, স্ত্রীদেরকেও দরুদ পড়িয়ে নেবেন, অপবিত্র থাকলেও দরুদ পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের দেশে যেন শান্তি, শৃঙ্খলা এবং পরিবেশটা যেন সুন্দর থাকে। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। তাদের হেদায়েত নসিবে না জুটলে আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দান করেন। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। অতএব আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের এই দেশ যেন শান্তি এবং শৃঙ্খলার সাথে সবাই সমানভাবে বৈষম্যহীন, বৈষম্য মুক্তভাবে যেন আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ এমন একটা রাষ্ট্রনায়ক দাও যার ওসিলায় মানুষ, বিশেষ করে মুসলমানেরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে। সকল শ্রেণীর, সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারবে। আপসের ভিতরে মারামারি, হানাহানি, ফাটাফাটি, খুনাখুনি, গুম, হত্যা, ধর্ষণ থাকবে না। এই ধরনের শাসক, এই ধরনের পরিবেশ আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।